জিও হটস্টারে নতুন একটা স্পাই থ্রিলার সিরিজ বেরিয়েছে যার নাম সালাকার। কেমন হলো সিরিজটা? নতুনত্ব কিছু দেখতে পাবো নাকি সেই একই ধাঁচের জিনিসপত্র আবার রিপিট করা হচ্ছে এই সিরিজে? এসব কিছু নিয়ে কথা বলবো এই ভিডিওতে। কোথায় দেখতে পাবেন? জিও হটস্টার, যেটাকে আপনি হটস্টার নাও বলতে পারেন, যেটাকে আপনি অ্যাড স্টার বলতে পারেন। কারণ হটস্টারে সিনেমা বা সিরিজ দেখানো হয় না, হটস্টারে অ্যাড দেখানো হয়। অ্যাড দেখতে দেখতে মানুষের বোর লাগবে, তাই অ্যাডের মাঝখানে মাঝখানে একটু করে সিনেমা বা সিরিজ তারা চালায়। এই সিরিজে টোটাল 5টা এপিসোড আছে, যে 5টা এপিসোডের রানিং লেন্থ ওই 30 থেকে 35 মিনিটের মধ্যে। মানে টোটাল 2.5 ঘন্টা লাগবে আপনার এই সিরিজটা দেখতে, কিন্তু এই অ্যাড ফ্যাড মিলিয়ে মোটামুটি ওটা 3 ঘন্টার ওপরে চলে যাবে। রিভিউ দিতে হবে, তাই এইভাবে কষ্ট করেই দেখতে হলো, নাহলে জোগাড় করেই হয়তো পরে আমি দেখে নিতাম। রিভিউ দেবো বলে এত অ্যাড সহ্য করে দেখলাম এই সিরিজটা। সিরিয়াসলি বলছি, জিও হটস্টার এক এক সময় না এক একটা নতুন নতুন জিনিসপত্র নিয়ে আসে। কখনো তারা পুরো সিরিজই আনে না, সেটা নিয়ে কমপ্লেন করার পর শোধরালো, পুরো সিরিজ আনছে এখন। আবার এখন এত অ্যাড দিচ্ছে যে অ্যাডের মাঝখানে আপনার মনে হবে সিরিজটা দেখবোই না, সিনেমাটা দেখবোই না। ভাই, প্রত্যেক 2 মিনিট অন্তর অন্তর এত অ্যাড কিসের? কেন বস? এবার এই সিরিজের গল্পটা নিয়ে একটু আলোচনা করে নি। খুব সিম্পল গল্প, এবং এরকমই ধরনের গল্পের উপরে নেটফ্লিক্স আরেকটা সিরিজ আসতে চলেছে, সারে জাহাঁ সে আচ্ছা, যেটা প্রতীক গান্ধী যেখানে লিড রোলটা প্লে করছে, কিছুদিনের মধ্যে রিলিজ হবে। সেটারও সেমই গল্প। এর গল্পটা হচ্ছে পাকিস্তান আরেকবার নিউক্লিয়ার বম বানানোর চেষ্টা করছে, কিন্তু এবার ইলিগাল ভাবে। কারণ কি? কারণ তো একটাই, আর তো কোনো কাজ নেই, ইন্ডিয়ার এগেনস্টে সেটা ইউজ করবে। একজন ইন্ডিয়ান এক্স স্পাই সেই জিনিসটাকে আটকানোর চেষ্টা করছে, শেষ অবধি সেই জিনিসটাকে আটকাতে পারছে না, এই নিয়েই এই গোটা সিরিজটা। এবার যদি সিরিজের পজিটিভ দিকগুলো নিয়ে কথা বলি, খুব কম পজিটিভ দিক আছে, আরো বেশি আশা করেছিলাম, কিন্তু আমার আশার উপরে এই সিরিজটা জল ঢালতে সক্ষম। প্রথমত যে পজিটিভ দিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এখানে লুক অ্যান্ড ফিল ভালো, টাকা পয়সা খরচা করা হয়েছে, প্রিমিয়ামনেসটা দেয়। টেকনিক্যাল ডিপার্টমেন্ট ওয়েল মেড, কালার কারেকশন থেকে শুরু করে বিজিএম থেকে শুরু করে, বিজিএম এক একটা জায়গায় ভালো, কিন্তু এই সিরিজটাকে আপলিফট করছিল। বিজিএম এর কাজ যথেষ্ট ভালো, কালার কারেকশনের কাজও ভালো, থিমের সঙ্গে কালারটা যায়, যেভাবে জেলিং করানো হয়েছে, কালারের কাজ যেভাবে করা হয়েছে সেটা কিন্তু ভালো লাগে আপনার দেখতে, প্রিমিয়াম ফিলটা দেয় কালার কারেকশনের কাজে। বিজিএম, কালারের কাজ, তার সঙ্গে ভিএফএক্স, অ্যাকশন, এই জিনিসগুলো ভালো। কম আছে ভিএফএক্স আর অ্যাকশনের পোর্শন, কিন্তু যেটুকু আছে সেটুকু ভালোভাবে করা হয়েছে, ওয়েল প্রিপেয়ার করে করা হয়েছে। তার সঙ্গে এই সিরিজটা না বারবার পাস্ট আর প্রেজেন্টের মধ্যে মুভ করে, কিন্তু কোথাও গিয়ে জার্কিংটা ফিল হয় না, কোথাও গিয়ে মনে হয় না যে জিনিসটা স্মুথ নয়, দেখতে ভালো লাগে। পাস্ট আর প্রেজেন্টের মধ্যে যেভাবে মুভ করছে কন্টিনিউয়াসলি, সেই শিফটিংটা বেশ স্মুথ, বেশ ভালো লাগে, কোথাও জার্কটা ফিল হয় না। তার সঙ্গে এখানে পারফরমেন্স ভালো। এখানে নবীন কাস্তুরিয়া আছে, মনি রয় আছে, মুকেশ ঋষি আছে, তাদের পারফরমেন্স ভালো। পারফরমেন্স দিয়ে যতটা তারা চেষ্টা করেছে, মানে যতটা তাদের পক্ষে সম্ভব ছিল সিরিজটাকে তোলার, তারা চেষ্টা করেছে, 100% এফর্ট দিয়েছে, এবং সেটা আপনি কিন্তু দেখলে বুঝতে পারবেন। তার সঙ্গে এখানে গল্পটা কিন্তু ইন্টারেস্টিং, এটাকে আরো ভালোভাবে প্রেজেন্ট করা যেত। এত ভালো গল্প ছিল, পারফরমেন্স ভালো ছিল, লুক অ্যান্ড ফিল্ডে এত স্ট্রং, টেকনিক্যাল ডিপার্টমেন্ট এত স্ট্রং, টাকা পয়সাও কম খরচা করেনি। আরেকটু অন্য জায়গায় টাকা পয়সাটা খরচা করলে সিরিজটা অনেক ভালো একটা সিরিজ হতো। যাই হোক, গল্পটা ভালো, ইন্টারেস্টিং। এই গল্পটা আমাদেরকে আরেকবার জানায় যে সব যুদ্ধ বর্ডারে হয় না, ভেতরেও হয়, এবং সেই যুদ্ধগুলো যারা লড়ে বা যেই লড়াইতে, মানে যারা যারা সেই লড়াইতে আছে, তাদের হয়তো অনেক সময় আমরা নাম জানিও না, তাদেরই গল্প বলছে এটা, তাদের মধ্যেই একজনের গল্প বলছে এটা, এবং সেই জিনিসটা ভালো। এরকম ধরনের সিরিজ বা সিনেমা মানুষ দেখতে ভালোবাসে, এবং এই সিরিজটার কিন্তু বেসিক যে গল্পটা, সেই গল্পটা ভালো, ইন্টারেস্টিং ছিল। সেটাকে আরো ভালোভাবে প্রেজেন্ট করা যেত, কিন্তু এই জিনিসটাকে ভালোভাবে প্রেজেন্ট করা যায় না। এবার আসছি আমি নেগেটিভ দিকে। প্রথম নেগেটিভ দিক সেটা হচ্ছে এর রাইটিং। একটা ভালো গল্প থাকলেই কিন্তু সেটা একটা ভালো সিরিজ বা সিনেমা হয়ে যায় না, তাকে ভালো করে লিখতে হয়। কি কি জিনিস মাথায় রাখতে হয়, সেই জায়গাগুলো ভালো করে খেয়াল দিতে হয়, যে আমি এজ অফ দ্য সিট মোমেন্ট কোথায় দেব, আমি কিভাবে লোককে টুইস্ট এন্ড টার্নস গুলো প্রোভাইড করব, কিভাবে লোককে সারপ্রাইজ করব। এইরকম ধরনের স্পাই থ্রিলার সিরিজ এর আগে অনেকবার ইন্ডিয়ান অডিয়েন্স দেখে এসছে, আমি তাদেরকে নতুন কি প্রোভাইড করতে পারি, সেই জিনিসগুলো আপনাকে মাথায় রাখতে হবে। বাট এই সিরিজের রাইটিং এর সময় সেই জিনিসগুলো মাথাতেই রাখা হয়নি। আপনি রাইটিংটা ভাবুন, কত বোকা বোকা একটা রাইটিং। পরে কি হবে সেটার হিন্ট আগেই দিয়ে দিচ্ছে, মানে থার্ড এপিসোডে কি হবে তার হিন্ট ফার্স্ট এপিসোডে দিয়ে দিচ্ছে, এবং সেটা ক্লিয়ার হিন্ট, আপনি দেখে বুঝতে পারবেন আচ্ছা এই সিরিজে কখনো না কখনো এবার এই জিনিসটা হতে চলেছে, তার হিন্ট আগেই দিয়ে দিল। তাহলে মানুষের সেই জিনিসটা হোল্ড হয়ে থাকবে কি করে, এঙ্গেজমেন্টটা কি করে ফিল হবে সিরিজটার প্রতি, যদি আগে থেকে সিরিজটা প্রেডিক্টেবল হয়ে যায়, আপনি শুধু দেখতে থাকেন সিরিজটাকে, যে ওকে ফাইন, এবার তো এটা হবে, এটা আমি জানতামই, তখন তো বলে দিয়েছে এবং আমি ধরে নিয়েছি। খুবই প্রেডিক্টেবল একটা সিরিজ, এবং খুবই বাজেভাবে লেখা একটা সিরিজ,
যেখানে রাইটিং এর মধ্যে কোনো দম নেই, আপনাকে কন্টিনিউয়াসলি ধরে রাখতেই পারে না। তার মধ্যে তো অ্যাড, যার জন্য বারবার করে আপনার রিদমটা ব্রেক হয়। এখানে রাইটিং এত খারাপ যে আপনাকে ধরে রাখতে পারে না, এবং সব সেম ট্রোপ ইউজ করা, নতুন কিছু করার চেষ্টাই নেই। সেম জিনিসপত্র, সেম প্রবলেম, তার সেম সলিউশন, এবং সেম ভাবেই জিনিসটা এগোয়। তার মধ্যে কোনো নতুনত্ব নেই। এর আগে স্পাই থ্রিলার সিনেমাতে যেরকম যেরকম ধরনের আপনারা জিনিস দেখেছেন বা যে যে ট্রোপ ইউজ হতে দেখেছেন, সেগুলোই আবার ইউজ হচ্ছে। তার মধ্যে নতুনত্ব আর কিছু নেই। এবং এখানে না যে স্পাই, তার জিনিসপত্রগুলো এতটা স্মুথ করে দেখানো হয়েছে। একটা স্পাই থ্রিলার তখনই দেখতে ভালো লাগে যখন তাকে আপনি চ্যালেঞ্জেস দেবেন, যখন তাকে প্রবলেমটা ফেস করতে হবে। বাট এখানে যেখানেই সেই স্পাইটা যাচ্ছে, সবাই তার বন্ধু হয়ে যাচ্ছে, সবাই তাকে হেল্প করছে, সব জায়গা থেকে ক্লু পেয়ে যাচ্ছে, সব জায়গা থেকে এসকেপ করে যাচ্ছে ইজিলি, তাকে কোনো স্ট্রাগল করতেই হচ্ছে না। তাহলে তার সঙ্গে আমি সেই ফিলটা কি করে পাবো? এজ অফ দ্য সিট মোমেন্ট তৈরি হচ্ছে না, কারণ আমার কাছে সব জিনিসগুলো খুব স্টেজিং লাগছে। মনে হচ্ছে সব জিনিস একের পর এক বসানো, জাস্ট জিনিসগুলোকে আমরা দেখছি। স্পাইটা সেই জিনিসগুলো জাস্ট করছে যেগুলো ডাইরেক্টর বলে দিয়েছে। তার মধ্যে কোনো এজ অফ দ্য সিট মোমেন্ট বা তার মধ্যে যে কিছু ট্রিক্স বা টুইস্ট অ্যান্ড টার্নস যেগুলো আমাদেরকে সারপ্রাইজ করবে, সেগুলো পাচ্ছি না। ওই যে যেই মানে ট্রিক্স গুলো খেলছে বা যে ট্যাকটিক্স গুলো করছে, ওগুলোতে ফিলই হচ্ছে না, ইমোশনটা উঠেই আসে না। ইমোশনাল জায়গা ছিল, ইমোশনটা প্রিপেয়ার করে আনতেই পারেনি আমাদের কাছে। সেই এক গদ্ধরা ভাবে, সেই একভাবে একটা স্পাই থ্রিলার তৈরি করে দিয়েছে, যেই সিরিজটা আপনাকে এঙ্গেজ করতে পারছে না, যেই সিরিজটা নতুন কিছু প্রোভাইড করতে পারছে না, যেই সিরিজটা খুব স্মুথলি জিনিসগুলোকে দেখাচ্ছে, যার জন্য এজ অফ দ্য সিট মোমেন্ট প্রোভাইড করা যাচ্ছে না, ইমোশন প্রোভাইড করা যাচ্ছে না, এবং তারপরে জিও হটস্টারের অ্যাড, যেগুলো একবার শুরু হলে শেষ আর হতে চায় না। এই ছিল জিও হটস্টারের নতুন সিরিজ সালাকারের রিভিউ। এরপর যারা যারা এই সিরিজটা দেখতে চান দেখতে পারেন। কেমন লাগলো যারা যারা দেখেছেন জানাবেন কমেন্ট করে, যারা যারা দেখেননি যান গিয়ে দেখুন। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলো প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।